খান মোহাম্মদ মসজিদ পুরনো ঢাকার ঐতিহাসিক মসজিদগুলোর অন্যতম। এলাকাবাসীর কাছে রয়েছে ভিন্ন আবেদন, বিশেষ করে শবে বরাতে রাতভর নামাজ আদায় এবং ফজর শেষে সিন্নির কথা এলাকায় ছড়িয়ে পৌঁছে গেছে দূর দূরান্তে। লালবাগ কেল্লার খানিকটা পশ্চিমে রহমতুল্লাহ স্কুল। এই স্কুলের একটু পশ্চিমে গেলেই খান মোহাম্মদ মৃধা মসজিদ। আনুমানিক ১৭০৪ বা ৫ সালে ঢাকার প্রধান কাজী খান মোহাম্মদ এবাদুল্লাহর নির্দেশে নির্মাণ করা হয় এই মসজিদ। সেই হিসেবে মসজিদটির বয়স ২০০ বছরেরও বেশি। মসজিদটি যে স্থানটিতে তৈরি হয়েছে তার নাম আতিশখানায়। স্থাপত্য গুণে মসজিদটি এক কথায় অনন্য। ৩ গম্বুজ বিশিষ্ট এই মসজিদের ভিত্তি প্রায় ১৭ ফুট উঁচু একটি প্ল্যাটফর্মের উপর। প্ল্যাটফর্মের নিচে রয়েছে টানা করিডোর। এর পাশে ছোট ছোট প্রকোষ্ঠ। আলো বাতাসের খেলা এখানে দারুণ এক অনুভূতি জাগায়। মসজিদ ও মাদ্রাসা ছাড়া বাকি অংশ উন্মুক্ত। ধারণা করা হয় এখানে শিক্ষার্থীদের পাঠদান করা হতো, আর নিচের ঘরগুলো থাকার জায়গা হিসাবে ব্যবহার করা হতো।